বলেছিলাম মুখ খুলে অজু থাকবে না, বাধ্য করলেন আপনারা। অনুরোধ করব সবাইকে এই ভিডিওটা দেখার সময় হাতে কোনো কাজ রাখবেন না। হাসিনা ফেরার ভেতরের গল্প আর বিএনপির ফাজলামো ফাঁস হবে আজকে। কথা দিচ্ছি, যাহা বলিব সত্য বলিব। আওয়ামী লীগ কিংবা বিএনপি এরা যে সবাই আমাদের স্বাধীনতা বিরোধী তার প্রমাণ এরা নিজেই। একজন পাকিস্তানে বসে হয়েছিলেন ৭১-এর মহানায়ক, আরেকজন লন্ডনে বসে ২৪-এর মহানায়ক সাজতে চান। জনাব মাননীয়, এই একটা ব্যাপারে মানুষ আপনাদের উপর এতটাই ক্ষুব্ধ যে আপনি আর আপনার সালাউদ্দিন সেই সাথে রাশেদ আর ভিপিনুরদের মতো হোগাচাটাগুলোকে এক লাইনে দাঁড় করিয়ে সারাদিন জুতা পেটা করতে চায়, জানে মারবে না। নির্বাচনের আগে থেকে প্রকাশ্যে আওয়ামী লীগের ভোটারদের আশ্বস্ত করে ভোট চেয়েছে বিএনপি। বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়কে স্বপ্ন দেখিয়েছে আপা ফিরবে, তারা ফিরাবে। শুধুমাত্র মনোবল ধরে রাখার জন্য না, আপা ফিরবে শুনে আওয়ামী ভিত্তিক সব সোশ্যাল মিডিয়ায় আওয়ামী কুকুরদের মারমুখী ভঙ্গিতে পোস্ট প্রচার করে আসছেন। এই খেলাটা মূলত বিএনপি আর ভারতের রচনায় হচ্ছে। এটা বুঝতে হলে আপনাকে একটু পিছনে যেতে হবে। খুনি হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ ১৯৭৫-এ শেষ হয়ে যেত। বিশ্বাসঘাতক জিয়াউর রহমান ক্ষমতা কুক্ষিগত করতে ৭৫-এর ৭ই নভেম্বরের বিপ্লবীদের ফাঁসি দিয়েছিল এবং ইন্দিরা গান্ধীর নির্দেশে হাসিনাকে দেশে নিয়ে এসেছিল। বিএনপি যে ৭ নভেম্বর বিপ্লবী ও সংহতি দিবস পালন করে, এটা ছিল বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরের। কর্নেল তাহের জিয়াকে বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে বন্দিদশা থেকে মুক্ত করেছিলেন। জিয়া ক্ষমতায় গিয়ে কর্নেল তাহের এবং হাজার অনুসারীদের ফাঁসি দিয়েছিল। কর্নেল তাহের জিয়াকে এবং খালেদ মোশাররফের বন্দিদশা থেকে মুক্ত করলেও খালেদ মোশাররফকে হত্যা করেননি। অন্যদিকে সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য খালেদ মোশাররফ জিয়ার বিরুদ্ধে কু করলেও খালেদ মোশাররফের উদ্দেশ্য ছিল না জিয়াকে হত্যা করা। জিয়া খালেদ মোশাররফকে মিথ্যা অপবাদে ভারতীয় চর আখ্যা দিয়ে হত্যা করেছিল। অন্যদিকে কর্নেল তাহেরকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কর্নেল তাহের এবং তার দলের হাজারো সদস্যদের হত্যা করেছিল এই জিয়াউর রহমান। জিয়াকে বন্দিদশা থেকে মুক্ত করে কর্নেল তাহের হয়েছিল দেশদ্রোহী। স্বাধীনতার পর সেনাবাহিনীতে হানাহানি রক্তপাত জিয়াই প্রথম শুরু করেছিল। সামান্য টাকায় বিক্রি হওয়া বিএনপির পুরনো স্বভাব, যে কারণে হাসিনা আর ভারতের স্ক্রিপ্টে আসন্ন বিপদ না জেনেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। সত্যি যদি বিএনপি দেশের ভালো চাইতো তাহলে দায়িত্ব নিত, এভাবে লুটপাট করার সাহস করতো না। আওয়ামী কুকুরেরা ভেবেছে জিয়ার ছেলে হয়তো একই কাজ করবে, হাসিনাকে ফেরাবে। তারা সেই সাহসে লাফাচ্ছে। আপনাদের বলি, লাফাতে দিন আর দায়িত্ব নিয়ে লিস্ট করুন এদের। নিশ্চিন্তে থাকুন, হাসিনা বেঁচে আছে কিনা তার ঠিক নেই, থাকলেও বয়স নেই। হাসিনা আর যাই করুক, খালেদার মতো ফালুদের পিছনে না, নিজের জন্য অনেক কিছু করেছেন। তার আর টাকা চাই না। বাংলাদেশ অর্থনীতিতে এমনিতেই শুকনা হাড্ডি, তারকে দিয়ে সেই হাড্ডি চাটিয়ে জনগণের তোপর মুখে মার খাইতে এদের ছেড়ে দিয়েছে। হাসিনা ফিরবে এই ভয়টাই মূলত জুজুর ভয়, এমন কিচ্ছু হবে না। বিএনপি মূলত হতাশায় ভুগছে। লন্ডনে গিয়ে হাসিনার সাথে কথা বলার জন্য নয়, চুপ্পু গেছে আমেরিকার চাপে। ওয়াকারের চাকরিও নড়বড়ে। তাই বলি, ইউনূস স্যার বেঁচে থাকতে হাসিনা জুজুর ভয় পাবেন না। পশ্চিমারা খুব ভালো করে জানেন বর্তমানে ক্ষমতায় থাকতে হলে জেনজির মতো করেই থাকতে হবে, যে কারণে তারাও এখন জেনজির সমর্থিত এনসিপি জামাতের পক্ষে। তাই বিএনপিকে মোকাবেলা করতে ২৪ ঘন্টাই যথেষ্ট। দেশে তেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যেভাবে বেড়েছে, তাতে ২-৩ মাসের মধ্যে মানুষ নিঃস্ব হয়ে মাঠে নামবে। বিএনপির পক্ষে ২টা সিঙ্গারা আর সামুচার লোক পাওয়া গেলেও জামাত এই ব্যবসা করে না। জামাত এনসিপি অলরেডি তাদের কর্মসূচি দিয়ে দিয়েছে। এখন আপনি তাদের সাথে একমত হয়ে মাঠে নামবেন নাকি নিঃস্ব হয়ে ভিক্ষার বাটি হাতে ধরে ঘরে বসে জুজুর ভয় পাবেন, চয়েসটা আপনার। জুবায়ের সাদিদের পাশে থাকবেন নাকি সত্য বলার অপরাধে গালি দিবেন, সেটাও আপনাদের চয়েস। তবে 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 আপনি রাস্তায় নামবেন, এটা আমি শিওর। সেদিন অন্তত এলাকার চুটকি নেতা সহ উপর পর্যন্ত, কেরানি থেকে সচিবালয় পর্যন্ত কাউকে ছাড়ার নিয়তে যাবেন না। এবার জুলাই সফল করে নতুন ইতিহাস লিখতে চলেছি আমরা। দেখা হবে বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ।